আমরা সবাই চাই অনলাইন থেকে ইনকাম করতে। আমরা অনেকে অনলাইন থেকে ইনকাম করতে পারি, আবার অনেকে অনলাইন থেকে ইনকাম করতে এসে সবাই কিন্তু প্রতারিত হচ্ছি। কিভাবে প্রতারিত হচ্ছি দেখেন, আপওয়ার্ক, ফাইবার এগুলো হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে? এগুলো থেকে আপনি প্রতারিত কখনো হবেন না, কারণ ওগুলোতে প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নেই। আমরা প্রতারিত কিভাবে হই? আমরা যে লোকাল ওয়্যারের কাজগুলো করি, ইউটিউবের কাজগুলো করি, তার থেকে প্রতারিত হই। এখন প্রতারণার আর একটা মাধ্যম হচ্ছে কি জানেন? আপনি বেটিং সাইট, ওকে, ওইখান থেকে আপনি 100% প্রতারিত হবেন। কারণ দেখেন, 1xBet, মোস্ট বেট, এগুলোতে 100% আপনি প্রতারিত হবেন। কারণ কি? ওই ধরনের সাইটে আপনাকে এমন প্রলোভন দেখাবে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছেন। আপনি যদি ওই লাখ লাখ টাকা থেকে 10 টাকা যখন উইথড্র করতে আসবেন, তখন আপনার দম ফেটে যাবে। আমি নিজে চাক্ষুষ প্রমাণ, কারণ যেহেতু আমি এই সমস্ত সাইট নিয়ে আপনাদের মাঝে অনেক ভিডিও দিয়েছিলাম, কারণ অনেকের কমেন্ট আমি পেয়েছি, সেই কারণে আমি এই ধরনের সাইট রিভিউ করা বন্ধ করে দিয়েছি এবং এই ধরনের সাইট নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছি। এখন যদি আপনি আমাকে 5,000 টাকা দিয়েও বলেন যে ভাই আমার এই সাইটটা প্রমোট করে দেন, আমার দ্বারা এগুলো সম্ভব না, কারণ আমি এখন ওই ধরনের কাজগুলো করতে পারবো আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো যে ক্যানভার মাধ্যমে আপনি কিভাবে অ্যাডস ডিজাইনিং করতে পারেন এবং ফ্রি টেমপ্লেট গুলো আপনি কাজে লাগিয়ে ইনকাম করবেন। তাহলে চলুন কথা না বলে সরাসরি আমরা চলে যাই ক্যানভাতে। আমরা এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি আপনার শিকার ইচ্ছা থাকে। আর যদি শিকার ইচ্ছা না থাকে তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব, যেহেতু আমরা আজকে ক্যানভা দিয়ে শিখবো কিভাবে অ্যাডস ডিজাইনিং করতে হয়, তো আবার ফ্রি টেমপ্লেট দিয়ে। ওকে, খুবই ইন্টারেস্টিং ভিডিওটি হবে আজকে। তো এইখান থেকে আমরা প্রথমে ক্যানভাতে চলে যাব। এখানে সার্চ করবেন ক্যানভা। দেখেন এইখানে যখন আপনি ক্যানভা সার্চ করবেন, নিচে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এইখান থেকে জাস্ট আপনি ওপেন করে দিবেন। তো আমরা সরাসরি ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে একটা কথা আছে, ক্যানভা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে আপনার পেইড ভার্সন। ওকে, তো আপনি যদি পেইড ভার্সনটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার টাকা খরচ হতে পারে, কিন্তু ওয়াচ করতেছেন তাদের জন্য একটি বিশেষ ছাড় রয়েছে। কীভাবে আপনি ফ্রিতে ক্যানভা ইউজ করবেন এটা আমি ভিডিও শেষে বলে দিব। যাই হোক, আমি এখন সরাসরি এখানে আমি সার্চ করব অ্যাডস। ওকে, তো আমি এখানে লিখে দিতেছি অ্যাডস। অ্যাডস লেখার পর আমি এখানে জাস্ট ইন্টার বাটনে প্রেস করব। দেখেন এখানে অনেকগুলা অ্যাডসের টেমপ্লেট চলে আসবে। ওকে, এখন আমাকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে হবে। এগুলো হচ্ছে সমস্ত ফ্রি টেমপ্লেটস যেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? যে দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেটস রয়েছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ইউজ করবেন। যাই হোক, আমি এই টেমপ্লেটটা নিয়ে নিয়েছি। এখন আপনারা কিভাবে এরকম টেমপ্লেট কাস্টমাইজ করবেন, আমি এখান থেকে কাস্টমাইজ টেমপ্লেট এখানে ট্যাপ করে দিচ্ছি। দেখেন আমি আমার যে প্রোডাক্টটা আমি সেল করতে যাচ্ছি সেই প্রোডাক্টের সাথে কিন্তু আমার এই টেমপ্লেটটা মিসিং খাচ্ছে না। তারপরও আমি এই টেমপ্লেটটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এগুলো আমার মতো করে কাস্টমাইজ করব। এখন আপনার বেলা আপনি যেটা করবেন, যদি আপনি নতুন অবস্থায় আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখে থাকেন, তাহলে আপনি এই যে এগুলো খালি কাস্টমাইজ করবেন। আপনার যে প্রোডাক্টটা সেটা এখানে ডিলিট করে পেস্ট করবেন, এগুলো আপনি আপনার মন মতন করে কাস্টমাইজ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমি এখন যেটা করব, আমার এই প্রোডাক্টটা প্রথমে আমি চেঞ্জ করব, যেহেতু আমার প্রোডাক্টের সাথে এটা কোনো মিসিং খায় না। ওকে, তার জন্য আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করব এবং এই লেখাগুলো আমি সব চেঞ্জ করব। তো আমি এক এক করে সব কিছু চেঞ্জ করে দিচ্ছি। এগুলো আমার কোনো প্রয়োজন নেই। ওকে, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, সেট করে দিব। আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখবো। এখন আমার যেই ডিজাইনটা সেটাই নিয়ে আসবো। তো আমি যেটা করব, এখানে আপলোডস রয়েছে, আমি আপলোডসে ট্যাপ করে দিব। এখান থেকে আপলোডের ফাইল, আমি ফাইলে চলে যাব। ফাইলে আসার পর আপনি অবশ্যই আপনার যে ডেস্কটপ রয়েছে অথবা যে মোবাইল রয়েছে তার লোকেশন বার করবেন। আমি আমার লোকেশন থেকে জাস্ট আমার প্রোডাক্টটা আমি এখানে আপলোড করে দিব। ওপেন, দেখেন এটা আপলোড হয়ে গেল। এখন আমি এই প্রোডাক্টটা আমি এইখানে নিয়ে আসবো, তার জন্য আমি এইখানে ডাবল ক্লিক করব। দেখেন আমার এখানে চলে আসছে। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। বলে রাখি বন্ধুরা, যাতে আপনি খুব স্মুথভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তার জন্য আপনি সাইটের যে অংশগুলো রয়েছে অবশ্যই এগুলো একটু ক্রপ করে নেবেন। তো এখানে যে এডিট ফটো এখানে ট্যাপ করে দিলাম, বিজি রিমুভার এখানে ট্যাপ করে দিলাম। দেখেন এক ক্লিক এটা রিমুভ হয়ে যাবে স্মুথভাবে। দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এখানে বলতেছে যে আমি আর কিছু করব কি না, আমার কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট ট্যাপ করে দিলাম। দেখেন আমার এটা, দেখেন আমার এটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এইটাকে ডিলিট করে দিব, এটা কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা আমি আমার পজিশন অনুযায়ী আমি রেখে দিব। ধরুন আমি এইখানেই রাখলাম, ঠিক আছে, বা এদিকেই রাখলাম। ওকে,
আমার মূল কথা হচ্ছে কি আমি এই জিনিসটা সেল দিব। এখন দেখেন এইটার সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না। তো তার জন্য যেটা করতে হবে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাস্টমাইজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন পজিশন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমি এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমি যেটা করব এইখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাস্টমাইজ করব। জাস্ট এদিকে এদিকে এদিকে, ওকে। আমি ওকে, অলরাইট। এখানে ট্রাই করতেছি যে কোনটা আমার সাথে যায়, ব্যাকগ্রাউন্ডটার সাথে যায়। ঠিক আমি ওইটাই নিব। ইয়েস, মোটামুটি এটা খারাপ না। তো আমি এইখান থেকে এটা একটু কাজ করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি প্লাস এখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর এইখানে একটু কাস্টমাইজ করে দিব। গার্ডিয়ান কালার চলে আসলাম। অলরাইট, এটাকে আমার মতন করে আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। দেখেন, এটাকে হালকা, ইয়েস, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব এইখানে আমি এটা সেল করব। তার জন্য এখানে আমি কিছু সেলসের অফার লিখব। আমি এগুলা লিখে রাখছি সময় বাঁচানোর জন্য, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে লিখবো বিগ অফার। আমি এটাকে জাস্ট কপি করব, এইখান থেকে কপি, আবার আমি এইখানে মিনিমাইজ করে চলে আসব। আসার পর আমি এই জায়গাতে পেস্ট করে দিব, সার্চ বক্সে পেস্ট করে দিব। অলরাইট, এটাকে আমি এন্টার করে দিলাম। এইখান থেকে আপনাকে এলিমেন্টে আসতে হবে। এলিমেন্টে এসে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখেন এখানে অফারের অনেক কিছু চলে আসবে। দেখেন আপনি অনেক কিছু এখানে পেয়ে যাবেন সেল ট্যাগের। ওকে, এখান থেকে যেগুলো পছন্দ হয় আপনি ঠিক ওগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি জাস্ট এইটাকে নিয়ে নিচ্ছি। ওকে, আমি এখানে সেল দেখাচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে নিচে নিয়ে আসব, আর একটু ছোট করব। আমি সেলটাকে একটু বড় করে দিতে পারি। এটাকে একটু নিই, এটাকে পজিশন, পজিশন থেকে গো টু ব্যাক, এতটুকু রাখলাম। অলরাইট, এখন এই জায়গাতে আমি একটা টেক্সট নিব। তার জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে টেক্সটে চলে আসতে হবে। এখানে দেখেন অ্যাড টেক্সট হেডলাইন, আমি এখানে ট্যাপ করে দিলাম। এইখান থেকে জাস্ট এইটাকে এই জায়গাতে বসাবো। তো ধরুন আমি এটাকে 50,000 টাকা বিক্রি করবো, ঠিক আছে। আমি এটাকে একটু বড় করতে পারি। এইখানে এটাকে একটু পজিশন করে নিই, তাহলে জিনিসটা সবচেয়ে ভালো হবে। ওকে, অলরাইট, আরেকটু ছোট করে নিই। Yes. তো দেখেন আমার হচ্ছে এখানে সেল চলতেছে। এটা হচ্ছে 50,000 টাকা। আমি এখানে ডিসকাউন্ট প্রাইস দিব, ঠিক আছে। তো এখানে আমি ডিসকাউন্ট প্রাইস দিব, কেটে দিব। ওকে, আমি এখানে সার্চ করব ডিসকাউন্ট প্রাইস বা ডিসকাউন্ট। আমি 30% ডিসকাউন্ট দিয়ে সার্চ করলাম, ট্যাপ করে দিলাম। এখন দেখেন এখানে 30% ডিসকাউন্ট এর অনেক পিক চলে আসছে, ঠিক আছে। এইখান থেকে জাস্ট আমার পছন্দ অনুযায়ী আমি একটা নিয়ে নিব। তো আমি দেখেন এইটাও নিতে পারি, বা বিগ সেল 30% ডিসকাউন্ট। ওকে, তো আমি এইটা নিচ্ছি। তো এইখানে এটাকে জাস্ট একটু বড় করে দিব, এটা কালারটাকে চেঞ্জ করে দিব। এইখান থেকে আসবো, আসার পর কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে, দেখেন আমার কাজটা হয়ে গেছে। এখানে বিগ সেল 30% ডিসকাউন্ট। ওকে, তো এইটাকে আমি চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারি। এখানে ট্যাপ করে দিয়ে আমি কালারটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি। এখানে ট্যাপ করে দিলাম, এইখান থেকে এটাকে একটু নিয়ে ডিপ করে দিব। অলরাইট, এখন আপনি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। ধরুন আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু বড় করে নিব, একটু বড় করে নিব।
অলরাইট, এই জায়গাতে আমি ট্যাপ করে দিব। তো এইটাকে একটু বড় করে নিচ্ছি। কারণ এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম, এটা কোনো প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি, এটার কোনো প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি। এটাকে আর একটু উপরে দিয়ে দিব। বন্ধুরা, আমি এই জায়গাতেও দিয়ে দিলাম 30% ডিসকাউন্ট। ওকে, ঠিক এই জায়গাটা দিয়ে দিয়ে দিলাম। এইখানে চাইলে এটা আমি আর একটু কাস্টমাইজ করতে পারি, তো আমি তো কিছু করবো না। জাস্ট দেখেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি একটা সিম্পল একটা টেমপ্লেট নিলাম এবং আমার মতন করে আমি কি করলাম, এটা সুন্দর করে কাস্টমাইজ করলাম। এটা সেল করার জন্য আমাকে খুঁজে বার করতে হবে যে এরকম জায়গা যেখানে আমি পোস্ট করলে এটাকে সেল হবে। তো আপনি ঠিক ওই জায়গাগুলোকে খুঁজে বার করতে হবে। আপনার যে আমার এই মিক্সার মেশিনটা কোন কোন কাজে ব্যবহার হয় এবং এটা কারা ব্যবহার করে, আপনাকে ওই অডিয়েন্স খুঁজে বের করতে হবে এবং আপনাকে ওই অডিয়েন্স অনুযায়ী আপনাকে বুস্টিং প্ল্যান করতে হবে। এবং আপনি ফ্রিতে যদি এটা সেল করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বার করতে হবে বিভিন্ন বিল্ডিংয়ের কাজ করার জন্য বিভিন্ন পাবলিক গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আপনি এটা সেল করতে পারেন। তাছাড়া আপনি আরও প্ল্যাটফর্ম রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, পারছি যে কীভাবে একটা নতুন টেমপ্লেট নিয়ে আপনি আপনার মতন কাস্টমাইজ করে কিন্তু এরকম একটা অ্যাডস ব্যানার তৈরি করতে পারেন। এখন চলে আসেন, আমি যদি এগুলাকে চাই, আমি এক ক্লিকে আমি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব, আমি কিন্তু অ্যাড করতে পারবো। তার আগে আমি এটা কাজ করি, এটাকে আমি সেভ করে নিই। এখানে দেখেন শেয়ার বাটন রয়েছে, ট্যাপ করে দিবেন। এইখান থেকে আপনি এই যে ডাউনলোডের অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এইখানে দেখেন পিএনজি রয়েছে, এখানে আমি জিপিজিতে সেভ করতে যাচ্ছি, তার জন্য জেপিজি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমি যেটা করব, এইটাকে চাইলে এখন আমি অ্যানিমেশন করতে পারি। তার জন্য আমি এখানে ট্যাপ করে দিব, এখানে অ্যানিমেট রয়েছে, এখানে ট্যাপ করে দিলাম। দেখেন আমি এই অ্যানিমেটগুলো সেভ করতেছি। দেখেন দেখেন এই যে আমি এখানে অ্যানিমেটগুলো সেভ করতে পারবো। এখন আমি যদি এইখানে ট্যাপ করে দিই তাহলে করতে পারি। যে দেখেন, শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ডটাকে টাচ করি, এখন এখানে যদি বিভিন্ন অ্যানিমেট অ্যাড করি তাহলে দেখেন এক ক্লিকে হয়ে যাবে সব কিছু। দেখেন দেখেন কাজটা কত সহজ হয়ে গেল, সুন্দর অ্যানিমেশন হচ্ছে। আপনি চান বিভিন্ন যে ইউটিউবের ভিডিও রয়েছে তার মাধ্যমে এগুলো আপনি দিতে পারেন, সমস্যা নেই। থাকবে, থাকার পর আমি এটা সিলেক্ট করে রাখলাম। এটা আপনি বড় ছোট করতে পারবেন। তারপর এখানে দেখেন শেয়ার বাটন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন, সেভ। এখান থেকে জেপিজি আপনি সাইজ দিয়ে দিবেন। তো আপনি আপনার সাইজ মতন এখানে আপনি ট্যাপ করে নেবেন। আমি জিএফ 4K ভিডিও, তাই 4K ভিডিওতে ট্যাপ করে দিচ্ছি। এটা হাই কোয়ালিটি ভিডিও করব, ডাউনলোড। এখন দেখেন আমার এটা 4K ভিডিওতে ডাউনলোড হচ্ছে। আমি দুইটা জিনিস এই কারণে সেভ করে রাখলাম, ফেসবুকে এটাকে প্রমোট করব, সেই ক্ষেত্রে আমার ভিডিওটা এবং আমার কিন্তু এই জেপিজিটা প্রয়োজন হবে। বায়ার কিন্তু আপনাকে যখন এরকম একটা অ্যাডস তৈরি করতে দিবে, দুইটাই কিন্তু চাবে যে আমাকে একটা ভিডিও দেন, অ্যানিমেট ভিডিও, অ্যাডসের ব্যানার দেন। দুইটা কিন্তু আপনার কাছে আপনার বায়ার অবশ্যই চাবে। ওকে, যে আপনাদের যে পার কস্ট রয়েছে সেটা আপনারা আপনাদের মতন করে ডিসকাস করে কিন্তু কাজ করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, জানা কেমন হলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। সব ভালো থাকবেন।